এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্বে 4 দলেরই পয়েন্ট সমান 1। গ্রুপ সিতে বাংলাদেশ, ভারত, হংকং ও সিঙ্গাপুর নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছিল। আগামী 10 জুন 4 দলই মাঠে নামবে। এদিন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। হামজা চৌধুরী, সমিত সোম খেলবেন বলে সেই ম্যাচ ঘিরে এখন উত্তাপ শুরু হয়ে গিয়েছে। টিকিট নিয়ে দর্শকের আগ্রহ দেখে উচ্ছ্বসিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়ালও। সিঙ্গাপুরের বিপক্ষে দলের জয়ে আশাবাদী বাফুফের সভাপতি। সংবাদ মাধ্যমের সঙ্গে এই ম্যাচ নিয়ে নিজের উচ্ছ্বাস এভাবে প্রকাশ করেন তাবিদ। আমি আশাবাদী এখনো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে। আমাদের গ্রুপটি এখন বেশ কঠিন, প্রতি দলেরই 1 পয়েন্ট এবং গোলও শূন্য। সিঙ্গাপুর ম্যাচের পর টেবিলের অবস্থান নিশ্চয়ই বদলাবে। আমি সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আশাবাদী। সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে ভসঘট পাকিয়ে ফেলেছে টিকিটিং পার্টনার টিকফাই। শনিবার রাত 8টার পর অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম শুরু 3 ঘন্টার মধ্যে টিকিট বিক্রি বন্ধ করে দেয় টিকফাই। সাইবার আক্রমণের শিকার হয়ে আপাতত টিকিট কার্যক্রম বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি, যদিও পরে আবার টিকিট বিক্রি কার্যক্রম শুরু করে দেয় টিকফাই। এ নিয়ে যদিও অনভিজ্ঞ প্রতিষ্ঠানকে টিকিট বিক্রি পার্টনার করায় সমালোচনা হচ্ছে ফুটবল অঙ্গনে। বাফুফের সভাপতিও তাদের ভুলগুলো স্বীকার করেছেন। বাফুফের সবসময় ইনোভেটিভ কাজ করে থাকে। প্রথমবার ভুল ত্রুটি হতে পারে, এটা স্বীকার করে নিয়েছি। 2টি আইপি অ্যাড্রেস থেকে সাইবার আক্রমণ হয়েছে, এজন্য সার্ভার ডাউন ছিল। টিকিট সংগ্রহ থেকে স্টেডিয়ামে প্রবেশ পর্যন্ত আমরা নজরদারি রাখব। 10 জুন ম্যাচ, এখন অনেক সময় আছে। জাতীয় স্টেডিয়ামে সাধারণ গ্যালারির আসন সংখ্যা 18,300-র মতো। ভিআইপি সহ অন্যান্য মিলিয়ে আরও 4,000 আসন রয়েছে। সব মিলিয়ে প্রায় 22,000 ধারণ ক্ষমতা স্টেডিয়ামে সব ফুটবল প্রেমী টিকিট পাবেন না, এটা নিশ্চিত। তাই বাফুফের পক্ষ থেকে 8টি বিভাগীয় শহরে ফ্যান জোন করা হবে বলে জানিয়েছেন তাবিদ। স্টেডিয়াম গ্যালারি 18,000, এর বাইরে 1,000-2 এক। দুর্ভাগ্যজনক হলেও বাস্তবতা, অনেক সমর্থককে সীমিত আসনের জন্য স্টেডিয়ামের বাইরে থাকতে হবে। তাদের জন্য আমরা বাইরে ব্যবস্থা করব। 8টি বিভাগীয় শহরে ফ্যান জোন করা হচ্ছে। দর্শকের আগ্রহে বোঝা যাচ্ছে বাংলাদেশের ফুটবলে সুবাতাস বইছে। অনেকের মতে হামজা চৌধুরীর কারণে ফুটবল নিয়ে এত উচ্ছ্বাস। বাফুফের সভাপতি তাবিদ আওয়াল এটা ধারাবাহিক প্রক্রিয়ার ফল বলে মনে করছেন। তিনি বলেন, বাফুফের ফুটবল নিয়ে ধারাবাহিক কাজ করা হচ্ছে। জাতীয় পুরুষ দলের পাশাপাশি নারী, কোচিং, রেফারি, টেকনিক্যাল সব বিভাগে আমরা সমন্বিতভাবে কাজ করছি। ক্রীড়াঙ্গনে এখন প্রধান আলোচনার বিষয় এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ। 10 জন ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের জন্য রোমাঞ্চকর অপেক্ষায় ফুটবল দর্শকরা। স্বভাবতই টিকিটের চাহিদা তুঙ্গে। প্রথমবার অনলাইনে টিকিট বিক্রি করতে গিয়ে হযবরল অবস্থা বাফুফের। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প শনিবার শুরু হওয়ার কথা রয়েছে। দর্শকদের তুমুল আগ্রহের কারণ এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর। শুধু তাই নয়, এই ম্যাচে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে কানাডা প্রবাসী সমিত সোমের। অভিষেক হতে পারে ইটালি প্রবাসী ফাহমিদুল ইসলামেরও। দেশের ফুটবলে এই 3 প্রবাসীর মধ্যে সবার আগে আজ ঢাকায় আসবেন ইটালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী ঢাকায় আসবেন 2 জুন। সবশেষ 3 জুন আসবেন কানাডা জাতীয় দলে খেলা সমিত সোম। একজন সমিতের ক্লাবের খেলা রয়েছে, তাই তাকে 4 জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাবেন না কোচ।